হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে রাত করে চলে আসলাম, আমার বাগানে পানি দিতেছি মেশিনটাকে চেক দেওয়ার জন্য। দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের চারাগুলা কত সুন্দরভাবে বাড়তেছে। প্রত্যেকটা গাছ কত সুন্দর, কত ফ্রেশ। এর কারণ হচ্ছে আমি এগুলা ঠিক মতো যত্ন করি। ভালো ফসল পেতে হলে অবশ্যই আপনার যত্ন করতে হবে। আপনি যদি যত্ন ঠিক মতো না করেন তাহলে কখনোই ভালো ফসল পাওয়া সম্ভব না। দেখছেন গাছগুলার পাতাগুলা কত সবুজ, একটা পাতায় কোনো দাগ নেই। এর কারণ হচ্ছে সবসময় আমি এর যত্ন ঠিক মতো করি। তো আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই আপনার বাগানের যত্ন ঠিক মতো নেবেন, টাইম টু টাইম বাগানে স্প্রে করবেন। আমি এই গাছগুলাতে ক্যারাটি এবং টিল স্প্রে করি 10 দিন পর পর নিয়মিত। আপনি যদি ঠিকমতো স্প্রে না করেন তাহলে আপনার বাগানে যদি বিটল পোকা চলে আসে তাহলে দেখবেন আপনার পাতাগুলো সব খেয়ে খেয়ে দাগ করে দিছে। আর যে কাদিগুলা বের হবে ওগুলাও আপনার কেটে কেটে আপনার কলার ভিতরে যে দাগ তৈরি করবে ওই কলাগুলা পরবর্তীতে আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন না। এই যে দেখছেন, এই যে আমার প্রত্যেকটা গাছ কত সুন্দর আর কত ফ্রেশ। দেখেন কত সুন্দর। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি যেরকম যত্ন করি আল্লাহ তাআলা এখান থেকে আমাকে ভালো ফসল দেন। এই যে এখন চৈত্র মাস, আপনার মাটি অনেক শুকিয়ে যায়, মাটিতে কোনো রস নেই, এর জন্য নিয়মিত পানি দিতে হয়। তো আসলে ব্যবসার কারণে দিনের বেলা আমি ওরকম সময় দিতে পারি না, এর জন্য রাত্রে আসছি আজকে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার গাছগুলা ঠিকমতো যত্ন করার, ঠিকমতো এদের পরিচর্যা করা। এগুলো আমি কখনোই ত্রুটি করি না। যখনই আমার বাগানে যে কোনো জিনিস প্রয়োজন হয় তখনই আমি ওই জিনিসটা করি। এই যে দেখেন আমার বাগানের ঘাসগুলাতে স্প্রে করে দিছি, ঘাসগুলা সব মরে গেছে। তো আপনারাও ঘাস দমন করে রাখবেন। বাগানের ঘাস যদি দমন করে রাখতে পারেন তাহলেই আপনি কলা চাষ করে ভালো লাভবান হতে পারবেন। অতিরিক্ত ঘাস থাকলে আপনার বাগানের যে গাছগুলো আছে এই গাছগুলা ভালো পুষ্টি পাবে না। পরবর্তীতে গাছগুলা দুর্বল হয়ে বাড়বে, আর দুর্বল গাছে একটা দুর্বল কাঁদি আসবে। দেখছেন এই যে আমার চারাগুলা কত সুন্দর, কত সুন্দরভাবে বাড়তেছে। কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা। আপনি যদি ঠিকমতো যত্ন করতে পারেন আর ঠিকমতো এর পরিচর্যা করেন তাহলে কলা চাষ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করি। তো আপনারা যারা বেকার আছেন তারাও কলা চাষ দিয়ে শুরু করলে আপনি অবশ্যই যদি এর যত্ন ঠিক মতো করেন কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। শুধু শুধু বেকার না ঘুরে, সময় নষ্ট না করে আপনি যে কোনো একটা কিছু দিয়ে যদি শুরু করেন আস্তে আস্তে আপনি বড় হতে পারবেন। আর যদি শুরুই না করেন তাহলে কখনোই আপনি বড় হতে পারবেন না। শুধু শুধু স্বপ্ন দেখেই আপনার জীবন শেষ হয়ে যাবে। আর সময়ের অনেক দাম, শুধু শুধু এই সময়গুলো নষ্ট করতেছেন, পরবর্তীতে বুঝবেন যে কি করছি, তখন আর কপাল থাপড়ায় লাভ হবে না। তো এর জন্য আমি বলবো অতি দ্রুতই আপনারা কিছু একটা দিয়ে শুরু করেন। যারা বেকার আছেন ছোট্ট ছোট্ট কিছু দিয়ে শুরু করেন, কয়েকটা আয়ের উৎস তৈরি করেন, দেখবেন আস্তে আস্তে আপনি অনেক বড় একটা কিছু হয়ে গেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।